পটুয়াখালীর গলাচিপায় মসজিদ ভিত্তিক প্রজন্ম গঠনের লক্ষ্যে ৪১ দিন নিয়মিত নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডাকসু ছাত্রনেতা এবং পটুয়াখালী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। তিনি ভোট এবং ভালোবাসার সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পলাশ হালদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় মসজিদ ভিত্তিক প্রজন্ম গঠনের লক্ষ্যে আয়োজিত ৪১ দিন নিয়মিত নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে গলাচিপা উদয়ন স্কুল মাঠ প্রাঙ্গণে গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক দল এবং সাবেক গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, সদ্য সাবেক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পটুয়াখালীর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, মানুষের হৃদয়ে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে তাকে ভোট দিতে বাধ্য করার প্রয়োজন পড়ে না। ভোটার নিজেই ভোট কেন্দ্রে গিয়ে নিজের প্রতীক খুঁজে নেয়, এমনটাই তিনি তার বক্তব্যে তুলে ধরেন। শিশু বয়স থেকেই নামাজ ও ধর্মীয় অনুশীলনের প্রতি আগ্রহ তৈরি করা গেলে সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক এবং নৈতিক অবক্ষয় অনেকাংশে দূর হবে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নামাজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে ২৮টি বাইসাইকেল পুরস্কার হিসেবে বিতরণ করা হয়, যা শিশু ও অভিভাবকদের মধ্যে আনন্দ এবং উৎসাহের পরিবেশ সৃষ্টি করে। কিশোরদের মধ্যে এই প্রতিযোগিতা সত্যিই প্রতিযোগিতা হয়, তাহলে এইভাবে পুরস্কার দেওয়াও কিন্তু একটা সামর্থ্যের ব্যাপার। সবকিছু মিলিয়েই আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের সকল অনিশ্চয়তা, সকল সংকট কাটিয়ে আমাদের প্রতিযোগিতারাও সামর্থ্য অনুযায়ী প্রতিযোগীরাও অংশগ্রহণ করেছেন নামাজে, এবং আমরাও চেষ্টা করে তাদেরকে পুরস্কৃত করার সৌভাগ্য অর্জন করেছি। সেই কারণে আলহামদুলিল্লাহ। মাদক, অশ্লীলতা, তার পাশাপাশি অ্যান্ড্রয়েড সেটের যে সমস্ত গেমস আছে, বিধ্বস্ত বিভিন্ন ধরনের গেমস, ছোট ছোট বাচ্চাদেরকে জুয়ারি বানায় ফেলতেছে গেমসগুলো। সেখান থেকে বাচ্চাদেরকে মসজিদমুখী করা এবং সনাতন ধর্মের বাচ্চাদেরকে মন্দিরমুখী করা, এটি অভিভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ মনে করি। আপনার বাচ্চারা যদি নামাজি হয়, আপনি বেঁচে যাবেন, আপনার বাচ্চাও বেঁচে যাবে। সুতরাং আমি বক্তব্য বাড়াবো না। আপনারা জানেন সামনে নির্বাচন, আচরণবিধির অনেক ব্যাপার আছে। আমরা আচরণবিধি লঙ্ঘন করতে চাই না। অনেকে গায়ের জোরে যা তা বলে বেড়াচ্ছেন, আমরা ভোটও চাইব না কারো কাছে। কারণ মানুষের হৃদয়ে যদি আপনার জন্য ভালোবাসা থাকে, আপনার প্রতীক এবং আপনার ভোট কেন্দ্র সে নিজেই খুঁজে আপনাকে ভোট দিবে। তার জন্য চিৎকার চেঁচামেচি, প্রতিপক্ষকে আক্রমণ এবং মাইক গরম করার কোনো প্রয়োজন নেই। আমরা চেষ্টা করব আগামী নির্বাচনে আমাদের আচরণ দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের মুরব্বীদের স্নেহ জয় করার জন্য এবং যুবকদের ভালোবাসা জয় করার জন্য, মা বোনদের বয়সক্রমে স্নেহ এবং ভালোবাসা অর্জন করার জন্য। পরিশেষে আমাদের এই ক্ষুদে নামাজিদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং পুনরায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।